আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী নিহত। পৃথিবী ধ্বংস হতে আর কতক্ষণ জানাল ডুমসডে ক্লক। রাশিয়া ইউক্রেন যুদ্ধে 4 বছরে হতাহত 18 লক্ষাধিক সেনা। যে কোনো সময় ইরানের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। কাজের টোপ দিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। ভারতের মহারাষ্ট্রের বারামতিতে অবতরণের সময় একটি উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। উড়োজাহাজটিতে ছিলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির এনসিপি নেতা ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এনডিটিভির খবরে বলা হয়েছে, বুধবার 28 জানুয়ারি সকালে বারামতি বিমানবন্দরে নামার চেষ্টা করার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সংবাদ মাধ্যমটির দাবি অনুযায়ী দুর্ঘটনায় 66 বছর বয়সী অজিত পাওয়ার নিহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনও ভারতের কেন্দ্রীয় সরকার বা মহারাষ্ট্র রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় রয়েছে দেশটির গণমাধ্যম। বিশ্ব মানব সভ্যতা এখন ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময় অতিক্রম করছে এমন সতর্কবার্তা দিয়েছে বিজ্ঞানভিত্তিক আন্তর্জাতিক সংগঠন বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস। সংগঠনটির তথ্যমতে পারমাণবিক শক্তিধর দেশগুলোর আগ্রাসী ও জাতীয়তাবাদী অবস্থান, জলবায়ু সংকট এবং আধুনিক প্রযুক্তির অপব্যবহারের কারণে পৃথিবী ধ্বংসের আরও কাছাকাছি চলে গেছে। মঙ্গলবার প্রকাশিত বার্ষিক ঘোষণায় জানানো হয়, প্রতীকী ডুমসডে ক্লক এখন মধ্যরাতের মাত্র 85 সেকেন্ড আগে স্থির করা হয়েছে। গত বছর এই সময় ছিল 89 সেকেন্ড আগে। এক বছরে পরিস্থিতির অবনতি হওয়ায় ঘড়ির কাঁটা আরও 4 সেকেন্ড এগিয়ে আনা হয়েছে। এটি ডুমসডে ক্লকের ইতিহাসে মানবজাতির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থান। বিজ্ঞানীরা বলেন, পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভারত পাকিস্তান উত্তেজনা, মধ্যপ্রাচ্যে সংঘাত, ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা, সব মিলিয়ে বৈশ্বিক নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে। এছাড়া জলবায়ু পরিবর্তন, ভয়াবহ তাপপ্রবাহ ও বন্যাকার্যকর আন্তর্জাতিক চুক্তির অভাব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও জৈব প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহারের বিষয়টিও গভীর উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বুলেটিনের বিজ্ঞান ও নিরাপত্তা বোর্ডের চেয়ারম্যান ড্যানিয়েল হোলস বলেন, বিশ্ব যদি আমরা বনাম তারা মানসিকতায় এগো তাহলে শেষ পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হবে। বৈশ্বিক সংকট মোকাবিলায় পারস্পরিক আস্থা ও সহযোগিতা ছাড়া বিকল্প নেই। 4 বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুই দেশের নিহত, আহত ও নিখোঁজ সেনার সংখ্যা 18 লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ানের। প্রতিবেদনে বলা হয়, হতাহতের সংখ্যায় ইউক্রেনের তুলনায় রাশিয়ার ক্ষয়ক্ষতি বেশি। মোট হতাহতদের মধ্যে প্রায় 12 লাখই রুশ সেনা। এর মধ্যে 3,25,000-এর বেশি সেনা নিহত হয়েছেন। বাকিরা আহত হয়েছেন বা নিখোঁজ রয়েছেন। CSIS-এর মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বড় শক্তিধর দেশের সেনাবাহিনী যুদ্ধে এত বেশি হতাহতের মুখে পড়েনি। ইউক্রেনের ক্ষয়ক্ষতিও উল্লেখযোগ্য। প্রতিবেদনে বলা হয়েছে, গত 4 বছরে ইউক্রেনের প্রায় 6 লাখ সেনা নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। 2022 সালের ফেব্রুয়ারি থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর নিহত সেনার সংখ্যা 1 লাখ থেকে 1,40,000-এর মধ্যে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতেই বিপুল মানবিক ক্ষয়ক্ষতি যুদ্ধের দীর্ঘস্থায়িত্ব ও ভয়াবহতার স্পষ্ট প্রতিফলন। ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে কোনো সময় সামরিক হামলা চালাতে পারে বলে আলোচনা চলছে। চলতি সপ্তাহেই এমন হামলা হতে পারে, তবে পরিস্থিতির ওপর নির্ভর করে সময় পরিবর্তিত হতে পারে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই মঙ্গলবার 27 জানুয়ারি প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনের সূত্রের বরাত দিয়ে বলা হয়, সম্ভাব্য হামলার পর ইরানের পাল্টা প্রতিক্রিয়া এবং এর আঞ্চলিক প্রভাব নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরেই মতভেদ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, 1 মাস ধরে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ এবং বিক্ষোভকারীদের ওপর কঠোর দমনপীড়নের অভিযোগের প্রেক্ষাপটে হামলার বিষয়টি বিবেচনায় রাখছে ওয়াশিংটন। অভিযোগ রয়েছে, সব অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছে। শুরুর দিকে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানালেও পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তেজনা কমানোর পথে হাঁটেন। তিনি দাবি করেন হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। মিডল ইস্ট আই জানায়, সৌদি আরব, কাতার ও ওমান সহ উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক চাপের কারণেই ট্রাম্প প্রশাসন আপাতত উত্তেজনা প্রশমনের অবস্থান নিয়েছে।
চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে বাংলাদেশি শ্রমিকদের রাশিয়ায় নিয়ে গিয়ে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস এপি এর অনুসন্ধানে। প্রতিবেদনে বলা হয় বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নেওয়ার পর বাংলাদেশি শ্রমিকদের সামরিক চুক্তিতে সই করাতে বাধ্য করা হয়। যুদ্ধ করতে অস্বীকৃতি জানালে কারাদণ্ড, মারধর, এমনকি হত্যার হুমকি দেওয়া হয়। এভাবে কতজন বাংলাদেশি প্রতারিত হয়েছে না তার সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। তবে ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী তারা রুশ বাহিনীর সঙ্গে শতাধিক বাংলাদেশিকে যুদ্ধ করতে দেখেছেন। এপি জানায় একই কৌশলে ভারত, নেপাল সহ আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদেরও নিয়োগ করা হয়েছে। লক্ষ্মীপুরের বাসিন্দা মাকসুদুর রহমান পরিচ্ছন্নতা কর্মীর চাকরির আশায় রাশিয়ায় যান, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই তাকে ইউক্রেন যুদ্ধের সম্মুখভাগে পাঠানো হয়। তিনি জানান মস্কো পৌঁছানোর পর রুশ ভাষায় লেখা কিছু কাগজে সই করানো হয়, যা পরে সামরিক চুক্তি বলে জানা যায়। এরপর তাদের অস্ত্র ব্যবহার, ড্রোন যুদ্ধ ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়। মাকসুদুর বলেন, আপত্তি জানালে এক রুশ কর্মকর্তা জানান, আমরা তোমাদের কিনেছি। যুদ্ধ করতে না চাইলে 10 বছরের কারাদণ্ড ও নির্যাতনের হুমকি দেওয়া হতো। আহত হওয়ার পর 7 মাস হাসপাতালে থাকার সুযোগে তিনি পালিয়ে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফেরেন।